কিন্তু করতে পারি নাই, কারণ কালকে আমি ছিলাম পড়াশোনার চাপে। সো আমি হচ্ছে সুগার কেনের যেটা বলেছিলাম অফলাইনে করব, সেটাও কিন্তু আমি করতে পারি নাই। আর হচ্ছে ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন, তারপর লাইক তো করবেনই। এবার ভিডিওতে 11টা লাইক চাচ্ছি, তাহলে তারপর আবার মাইনক্রাফটের ভিডিও আনবো। সো বর্তমানে এখন রাত আছে, তাই আমি ঘুমাই নিচ্ছি। সো এখন হচ্ছে আমাদের আজকের ফার্স্ট কাজ হচ্ছে, আমি এটা সুগার কেনের কাজটা আর আজকে করব না বলতে গেলে, কারণ এটা অনেক দিন সময় নিচ্ছে, তাই আর করার কোনো মানে নেই। তাই আমি অফলাইনই করে নিব বলেছি। তারপর আজকে কালকে আমি বলেছিলাম যে আমি আমার একটা আন্ডার ওয়াটার হাউস করব, সেটার জন্য আমি অফলাইনে একটা জায়গাও করে রেখেছিলাম। সো আরে আমি গেটটা না খুলে যেতে চাচ্ছি, কেন টাইম ওয়েস্ট করার কোনো মানে নেই। আমি জম্বিটা কী করছে আল্লাহ জানে, মেরে দিই এটাকে। আমি এখন এখান থেকে বের হই, এখন জায়গাটা দেখাই যেখানে আমি আন্ডার ওয়াটার হাউসটা করবো। এটা আমি নেদার কোয়ার্টস দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু নেদার পোর্টালটা ফার্স্ট আমার খুব মানে নেদার পোর্টালটা ফার্স্ট আমার বানাতে হবে। সো তাই আমি আন্ডার দিয়ে বানাবার ইয়াটা ক্যান্সেল করে দিই। বাট পরে বর্তমানে আমি আবার নেদার বানায় ফেলবো, কালকে এপিসোডে আমরা নেদার খুলবো। সো এখন এখানে ডার্টগুলো দেখছেন আমাকে কাটতে হবে, কারণ নাহলে এগুলোর জন্য আমি গ্লাস বসাতে পারবো না। ওখানে একটা ল্যান্টার্ন বসানো আছে, কারণ আমি অফলাইনে আবার ভেবেছিলাম যে আমি ওখানে আন্ডার ওয়াটার হাউসটা করবো। সো সামনেই দেখতে পাচ্ছেন একজন আমার দাঁড়ায় আছে, আমার জন্য চা বিস্কুট নিয়ে আসতেছে, চা বিস্কুট নিয়ে। সো ওকে আমি মারতেছি না ভাই, না মারলে শান্তি দেবে না। সো ওকে আমি মেরে দিচ্ছি। এই আরে যাবে, আমি আবার স্ক্রল করা শুরু করলাম, ভাই আমার দম নিতে পারবো না। হ্যাঁ ওকে মেরে দিয়েছি। সো এখন আমাদের কাজ শুরু করা যাবে ভালো করে। এখানে ডার্ট লাগবে আমার, কারণ মাটি ফাটি সব ভাঙা চোরা আছে এখানে। ভাঙা চোরা মাটি ভাই এগুলো আমি এই যে ভাঙা মাটি সব কাটো একবার করে দাও। এই নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছিল আমার, এখন আমি এদিকটা ঠিক করে দিই। হ্যাঁ কি হইতেছে এখানে ভাই, সে কতটুকু আশা করবো সেটা জানতে হবে। এত কিছু জানার দরকার নেই, মাটি ঘুরতে থাকি নন স্টপ না, মানে একটা সময় থেমে দেবো। তো এখন এটা কাটতে থাক। হ্যাঁ চলবে উপরে উঠা দেবো। তো এখানে হচ্ছে কিরা ভাই, আচ্ছা 2 মিনিটের রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো ভাবতেছিলাম আমি এক্সট্রা করে আমার কাজ করে বন্ধ করে দেয় না, তো ফালতু এক্সট্রা করে না আমার যে ভালো লাগে। এখন হচ্ছে এইগুলো কাটি, এইগুলো কাটাকাটি শুরু করি। তাড়াতাড়ি ভাই ছি ভাই, ইয়া ডায়মন্ডের সাবল নাকি পানিতে এত কম ওয়ার্ক করে, এত সহজ না ডায়মন্ডের মতন, আয়রনের মতন এত তো সহজ না ভাই। নেদারাইট হইতে এত কষ্ট করতে হয় বলার বাহিরে বলতে হবে। আরে ভাই সাইজটা তো হইতেছে না, তো এদিকটা আমি কমাই দিব, তাই না? কীরকম লাগে তাইলে? আচ্ছা আমি দেখি ফার্স্ট এই যে আমি ঢুকবো, এখান দিয়ে সব পানি তো গায়েব হয়ে যাবে, মানে বাসাটা যখন স্কোয়ারটা বানাতে হবে আগে ডার্ট দিয়ে। সো আগে আমি চিন্তা করিনি কি ব্লক দিয়ে আমি বাসাটা বানাবো। বর্তমানে আমি এখন ডার্ট দিয়ে বানাই, পরে আমি এটা নেদার কোয়ার্টস দিয়ে বানাই ফেলবো, কোনো চিন্তাটি নাই। সো বর্তমানে তো বলতেছি ডার্ট দিয়ে বানাবো, কারণ আমার কাছে নেদার কোয়ার্টস বলতে কিছু নেই। আর সামনে দিয়ে আমি দিব কি যেন ওটা বলে, এই সবগুলো গেছে আমি বলতে গেলে গ্লাস, সামনে গ্লাস দিব। আচ্ছা 1 মিনিট, না আচ্ছা সামনে এখানে ব্লক ধরে নিই নেদার কোয়ার্টস, এতটুকু পর্যন্ত নেদার কোয়ার্টস। এখান থেকে আবার গ্লাস সোজা গিয়ে মাটি, এখানে আবার ফাটা কেন, এগুলো আমরা ঠিক করলাম। এখান পর্যন্ত গ্লাস, তারপর না এখান পর্যন্ত গ্লাস, এখান থেকে আবার নেদার কোয়ার্টস এভাবে। আরে এদিকে আমার দম আর নাই ভাই, তাড়াতাড়ি হো না রিফিল,
বাসাটা কি কত সাইজের বানাবো দেখুন। এখান দিয়ে নেদার কোয়ার্টস নেদার কোয়ার্টস নেদার কোয়ার্টস নেদার কোয়ার্টস, গ্লাস গ্লাস গ্লাস, এখান থেকে নেদার কোয়ার্টস নেদার কোয়ার্টস নেদার কোয়ার্টস নেদার কোয়ার্টস নেদার কোয়ার্টস। আচ্ছা কালকে আমি যাবো মাইনে। নেদার কোয়ার্টস মানে দেখি নেদার কোয়ার্টস তো এই ওভারওয়ার্ল্ডে থাকে না, আমাদের নেদার করতে হবে। তো এর জন্য আমরা কালকে মাইনে যাবো। সো মাইনে গিয়ে তারপর আবার আমরা অক্সিজেন কালেক্ট করতে হবে, অনেক ঝামেলা আছে। মাইনক্রাফট কিন্তু এত সহজ একটা গেম না। অনেকটাই এইভাবে। সো আমি ভাবতেছি এখান থেকে গ্লাস দিব, তবে এই জায়গাটা ফুল নেদার কোয়ার্টস দিব, কিন্তু আমার এই ফার্মিং ল্যান্ডটা অনেক কাছাকাছি। সমস্যা নেই, এটা যেহেতু আন্ডারগ্রাউন্ড হবে সো এইভাবে মেনে নেওয়াই যায়। সো এখন আমাদের কালেক্ট করতে হবে স্যান্ড। স্যান্ড দিয়েই বর্তমানে গ্লাস বানাতে হয়, আর এমন কিছু নাই যে গ্লাস বানাবো। স্যান্ড চলে কালেক্ট করি। এপিসোডটা না দেখে আসলে দেখে আসেন, আর পার্ট 1 পার্ট 2 তো দেখবেনই। এখন হচ্ছে আমি একটা বাসা বিগিনার এরকম করে। সো তাই আমি এরকম করে খেলতেছি। ভিডিও শেষ শেষ, আর মাইনক্রাফট হবে না, এরকম করে করবো না। আর আমি মাইনক্রাফটের ভিডিও যেহেতু ফার্স্টে থেকে এন্ডার ড্রাগনের সাথে লড়াটাই উচিত। সো এন্ডার ড্রাগনকে এত বলেছি আগের এপিসোডে মানে পার্ট 2তে যে আমি 2বার এন্ডার ড্রাগন হচ্ছে এই ল্যান্টার্নটা না আমার ভাঙা পৌঁছতেছে। কি রে বেড়ার বাইরে কেন? আমি বেড়ার ভিতর দিয়ে যেতেছি না ভাই। আরে বেড়া এদিক দিয়ে কাটা মানে কি? ইনজুর্ড হয়ে গেছে ওই নিয়ে আর আমার সামনে একটা মারতে মনে আছে, কিন্তু দরকার কি? আরে ভাই আমার তো হেলথের এই অবস্থা 12টা হচ্ছে, হেলথ নেই কিছু নেই আমার। আরে ভাই আমার ঘরের দরজাটা কোন দিকে? সবই ভুলে যেতেছি কেন? এদিকে আমি যে কালকে মাইনিং এদিক দিয়ে ঘরের জায়গা দিয়ে এদিকে এই মাইনিং এর যে রাস্তা আমার আছে অনেক কিছু তো বললাম ফার্স্টে দেখে আসেন না, দেখে থাকলে এদিকে আর এইদিকে আসলাম কেন বুঝতেছি না ভাই। কাজ আছে ফার্নেসে, ফার্নেসে আমরা ফেঞ্চ দিয়ে এখন আমাদের ফুয়েল চালাচ্ছি। এখন আমাদের কি যেন দিতে হবে ওটা স্যান্ড। 40টা মাত্র গ্লাস, হায় রে তাড়াতাড়ি হ ভাই। আমি ততক্ষণ একটু ট্রেডারদের সাথে কথা বলে আসি। আরে টুট করে ঠিক করে দেয় আমার আবার। তো এখানে আছে ট্রেডাররা। সো আমি আগে থেকে বলে দিই আমার মাইনক্রাফটটা একটা গ্লিচের মতন আছে, যেটা হচ্ছে মাইনক্রাফট এরে মারতে হবে, কিছু করার নেই। তাহলে কি করতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন, ফসল সব কাইটটা বসে মনে ঝামেলা করছে। আরে দাঁড়ায় আছে মানে বাইরেটা যেতেছে, তোমার বাইরেটা দিতাম না আমি ভাই। দরজা খোলা সাথে সাথে এটা তাকে আছে আমার দিকে ফালতু না ভাই। দরজা খুললে ঢোকা অসম্ভব, উপর দিয়ে একটা ওয়ে করার চেষ্টা করি। আরে গ্লাসের কাজটা তো হয়ে গেছে। সো এই ভিলেজারটাকে তো দেখলেনি, মাইরা ফেলতে হইলো।
কিন্তু কিছু করার ছিল না এছাড়া। কারণ আমি উপর দিয়ে এখন ট্র্যাপ ডোর একটা জায়গা বানাবো। আমার শুধু ট্র্যাপ ডোরই নেই, ট্র্যাপ ডোর করতে কে বলতেছে ভাই, মাথায় সেন্সর নষ্ট হয়েছে আজকে। এই যে এটা আমার ডাস্টবিন থেকে কি আমি একটা ট্র্যাপ ডোর না থাক চুরি মুড়ি করে ট্র্যাপ ডোর না দরকার নেই, ডাইরেক্ট বানাই ফেলি। বানানোর ট্যাঙ্ক আছে তো, ট্র্যাপ ডোর একটা দিলে তো চলে, দুইটা দেওয়ার মানে নেই। দুইটা দিছে, যখন দিছে একটা এক্সট্রা রাখা দিই, পরে দেখি যাবে কাজে লাগে, কিছু হয়ে যায়। কি এটা এটা আবার ঠিক করে গেছে। এটা আমি দেখে আসি ডাইরেকশনটা কোন দিক দিয়ে আমার ফার্ম, এদিক দিয়ে। সো এদিক দিয়ে ডাইরেক্ট খুঁজতে থাকি, একদম মাটি ফাটাই হবো। এদিকে এদিকে ভাই বাপটাকে বলছি কাউকে নেই। আরে ভাই এদিকেও আছে না, কি রে ফার্মিং কই আমার, ফার্মিং কোন দিক দিয়ে আসলে দেখা নিতে ভালো করে। এদিক দিয়ে এই সাইডে আমার যেখানে ভেড়া টেড়া এদিকে ফার্মিং আমার কাজটা করছিলাম কি বাহ ভাই মাটি বসাই দিয়ে ওনাকে হট করে ঢুকে দেবো, করে দিয়ে গেঞ্জাম। এই তো এদিকে তাহলে গ্লাস অনুযায়ী আমার এদিক দিয়ে এখন আবার ইয়ার লেডার বসাতে হবে। আরে বিল্লি ঢুকে যাও না, বিল্লি দৌড়াইতেছে ওরে, বিল্লি তো মেট্রোর স্পিডে দৌড়ায়। বিল্লি কই যাবে, বিল্লি কই? আমি যদি একবার মারি না আমার কুকুর তো না মাইরা খাবো। কোন দিকে যাচ্ছিলাম আমি? এদিকে 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 আমার লেটারই তো নেই, কি করতেছি আজকে। সত্যি বলতেছি আমার মাথার সেন্সরটা নষ্ট হয়েছে। 12 মিনিট হয়ে গেল, কোন দিক দিয়া দুনিয়াতে যে কি চলতেছে। আরে ভাই স্টিক কই, স্টিক তো ভুলে যাই গাইস, কিছু মনে করেন না। আরে স্টিক তাড়াতাড়ি হো না ভাই, স্টিক লেটা 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 তিনটা বাই। আলু ভাই আলুর অভাব, এখন আলুর অভাব কথা বুঝতে হয়। আমি জানি না, আমার কাছে আছে খারাপ এটা দেখে নষ্ট রাস্তাতে বাইরো বন্দি থাকো। আর এটা দিয়ে আমি কি করবো, শুধু শুধু এখানে গিয়ে লাগাই দিয়ে আসি কি আইসা বলবো নাকি? চল গ্লাস ছোটটুকু হয়েছে দেখে আসি ভাই, কি সব আজাইরা হারে। আরে এখনো 15টা গ্লাস বাকি, যাক গিয়া এখন এই যেটা ভাই একটু পর নাকি আবার রাত হবে, বুঝলাম তাড়াতাড়ি হয় না ভাই।
আমি রিস্ক নিব না, কারণ আমি হার্ড মোডে খেলি। তাড়াতাড়ি আমি যাই। আরে ভাই এত স্লো স্লো দৌড় দে ভাই। আমার কুকুরটা একা একা বসে থাকে সবসময়। থাক বসে থাকে, কেউ মারার কোনো। এদিকে তো আপনারা জানেনই কি আছে, তাই আর দেখার দরকার নেই। যদি যেতে চান যান, তাড়াতাড়ি দেখে আসেন মাইনক্রাফটের এপিসোড 2। আমি নিজেও ভুলে গেছি 2 তে দেখাইছি নাকি 1 দেখাইছি। তো 2 1 দুটোই দেখে আসেন, আপনাদেরই লাভ, আমার লস না। তো এখন আমি ঘুম দিই আরামসে, তাড়াতাড়ি ভাই। তাড়াতাড়ি আসে বল না ভাই, সকাল হইতে কি এক ঘন্টা হবে? বলেন খাদ্য। আমি এদিক দিয়ে কোনো ওয়ে বানাই নেই, তাই আমি এখন একটা লাভ দিয়ে যাবো। তাহলে এর বাহিরে আমার কিছু করার নেই। এই ইয়া করতে হবে না। এই যে আমরা চলে আসছি এখানে। তো আমার প্ল্যানিং হচ্ছে এদিক দিয়ে আমি ইয়াটা করবো, গ্লাসটা এদিকে দিব। আরে আমার এক্স থাকতে আমি কেমনে ভাঙতেছি। তো এইটাই আমার প্ল্যানিং, আমি মাটি এইভাবে দিব। তো লাভই হয়েছে, কারণ নাইলে আমি মাটির জ্বালা কিছুই দেখতে পারতাম না, খালি সারাদিন মাটি চোখে দেখতাম। সো মাটি চোখে দেখতে লাভ কি, আন্ডার ওয়াটার হাউস মানে আসছি একটু মাছ টাছ এইসব দেখতে। না ভাই মাটি দেখে আমার লাভটা কি তাইলে? মাটির উপরে তো মাটি দেখি, পাথর তো দেখি না। তাই এখন আমি এটাই বানাচ্ছি। যদি মাটি এখন আবার যদি মাটি থাকে তাইলে কি মজা হইলো এটা মনে। ওই যে সামনে দিয়ে একটা অক্টোপাস না কি যেন যাইতেছে, এটার নাম জানি না। এটা এখন একটা সেই একটা ফিলিংস লাগতেছে। তো সামনে দিয়ে আসে আরো মাটি, এইসব তো মেজাজটা গরম করতেছে আমার। ইচ্ছা করতেছে মাটিগুলো ফাটা একদম শেষ করে ফেল। মানে এদিকে এদিকে আমি এক্স দিয়ে করতেছি শুধু শুধু এক্সের পাওয়ারটা নষ্ট করতেছি। ও পানি দেখি ঢুকে না, দেখ বুঝলাম না পানি ঢুকে না কেন? হ্যাঁ কোন জাতের পানি এগুলো? এটা ঢুকতে চায় না। আচ্ছা এতটুকু হবে আমাদের আন্ডার ওয়াটার হাউস। আরে কিসের এতটুকু আন্ডার ওয়াটার হাউস? আরো বড় হবে, আরো বড় হবে। এতটুকু ফাইন, আর লাগবে না। আরে 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 বলছি ফাইন, আর লাগবে না। হাঁটতে হাঁটতে একদম পানিতে ডুবে গেল ভাই। এখান দিয়ে পানি ওয়ে। আরে ভাই মাটি মাটি থাকে না ডাল তাড়াতাড়ি উল্টো বসে করে দে। কি হইতাছিল আর একটু বুঝানোর বাহিরে চলে গেছে। নষ্ট হয়েছে আজকে সব কিছু আমার সাথে সাথে। ভাই আমি তো লম্বা ওই দিক দিয়ে খালি করতেছি, এদিকে নাম তো নাই। এদিকে মানে নাম তো নাই বলতে গেলে এদিকে তো বড় করে নাম নেই। হচ্ছে এটা ওই গর্তটা, গর্তটা আমি আরেকটু বড় করব, শেষ চলবে ফাইন। এখন তো খালি মাটি দেখা যাইতেছে, নদীর সাথে এখন কানেক্টেড অনেক দূরে। এতটুকু করাটা আমার আঁকাই নয়। আচ্ছা ডার্ট কাটতে বললি তো না ভাই, ডার্ট কাটতে 1 ঘন্টা লাগবে মানে আন্ডার ওয়াটার হাউস একটু ছোটই নাইলে করি।
একটু ছোটই করবো, নাহলে ডাট কাটার কোনো মানে নেই। আমাদের পানির জ্বালায় আমি বাঁচতেছি না ভাই, দয়া থাকো। চলবে এতটুকু এতটুকু, ইটস ফাইন। আরেকবার যদি ফাইন নিজে বলি না, চুল মারবো নিজেকে। আই মাইন্ড। এই গ্লাসটা এইভাবে পড়লো না, বুঝলাম। আচ্ছা আমার কি ভাই, ও আমি তো ভুলেই গেছি, এদিক দিয়ে তো পানিদের লেয়ার, ফুল লেয়ার লাগা রেখে দিছে। জায়গায় আর বসি না ভাই, কি ভাই যত লেয়ার দিতে হবে। এ মাথার উপর দিয়ে আবার আটকে দিতেছি, তাড়াতাড়ি এটা ফুল দমট খেয়ে মরবো ভাই। এই পানিগুলো না অনেক ডিস্টার্বিং পানি। ও ভাই শেষ, কোনখান থেকে আসতেছে এগুলো? স্পোনারে হিট করতেছে, তাও শেষ হবে। এখন না আবার পানি চলে আসবে, পানি আসবা, আসলে আগে দিকে বলে রাখো। আবার এদিক দিয়ে আবার ওরে 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 ওরে, আবার এদিকেও করতো, চলবে, ফাইন, ওকে ইটস ফাইন। ও মেজাজটা প্রচুর খারাপ হইতেছে, বন্ধ ভাই। এতটুকু ডিপ দিয়া করলে সিঁড়িটাকে বন্ধ করি তো, সিঁড়িটার জন্য ইয়া লাগতেছে, মনে হয় হবে না হবে না করতেছে। উপর দিয়ে বাড়ি আস, মাটিটা আটকে, মাটিটা মাটি 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 নিয়ে আবার ইনভেন্টরিতে ঢুকে বসে আছি। মাটিটা বসাই দিচ্ছি, একটা ল্যান্টার্ন বসে নাইলে পুরো মনে হয় আমার আন্ডার ওয়াটার হাউসের শখ বাজে। ও এখন একটা সেই ভিউ পাওয়া যাচ্ছে। আমি মাটির পর্যন্ত কাটতে থাকি। ইস ফালতু পানির জ্বালায় আর বাঁচতেছি না ভাই। সেটা না আমার ভালো লাগতেছে না, এক জিনিস করতে করতে তো খারাপ হইতেছে, আর উপর দিয়ে পানি দেখলে তো আরো রাগ উঠতেছে আমার। একটু কাটছি, ধরে একটু কাটছে, পানি সুর করে চলে আসতেছে, মাথার উপর দিয়ে যেতেছে সবকিছু। অন্ধকার আলোকিত হয়ে গেছে একদম, আর একটু ডিপে গিয়ে লাইট লাগাই, লাইট তো না লাইট। মানে এমনি সোজা করতে থাকবো, দেখবো পানি এসে আমার মুখ তো ভিজাই দিয়ে।
এই যে যা বলেছিলাম, যেটা বলছি সেটাই হয়ে গেছে। ফালতু মানে ল্যান্ডনটা একদম রং জায়গায় লাগাই বসে। এই যে বসাই দিচ্ছি, এটা হবে না। এই সাইডটা ফুল ফাও, এটা আবার ভরাট করে দিতে হবে। মেজাজটা একটু খারাপ হইতেছে ফুল, এদিক দিয়ে করতে হবে কারণ আমি ওয়ে দেখে ফেলেছি। এই যে মানে এমনি করার কারণ কি বলতে পারেন, আমি এইভাবে সুন্দর করে কেটে নিব, যাতে আমার প্রবলেম না হয়। কাটতে রং দিয়ে একদম লেডার দিয়ে দেবো। লেডার একটা আছে, একটা দেখি কি হবে না জানেন, একটা দিয়ে কোনো এই দুই ইয়ার বাসার তো একটা লেডার দিয়ে হয় না। তারপর এটা আবার পানি আসে কেন ভাই, পানি দেখে স্ট্যাটাস খারাপ হয়ে যাইতেছে। ভিডিওটা অলরেডি অনেকক্ষণ হয়ে যাচ্ছে, সো আর 30 মানে 4 মিনিট হলে একদম 30 মিনিট হয়ে যাবে। বুঝলাম তো কোন দিক দিয়ে টাইম যাচ্ছে না যাচ্ছে, তাহলে কি আমি বুঝতেছি না ভাই। তাহলে গেম আমরা 1 ঘন্টা, তাইলে বুঝতেই পারে না ভাই। কিছু আছে দেখি 1 ঘন্টা কোন দিক দিয়ে ওদের টাইমে চলে যায়, এগুলো আসলে এরকম মনে হয় হাওয়ার উপর দিয়ে চলে, এরকম মনে হয় চলে। এটা আগে ফরওয়ার্ড করি, এটার জন্য এখনো কিছু আলো আছে, নাইলে এতক্ষণ অন্ধকার হয়ে ক্রিপার জম্বি যা আছে সব মবস ডাইরেক্ট এন্ডার ড্রাগনে স্পন হয়ে যেত, আর আমার একসাথে মাইরা ফাটা যেত। তাই এগুলো আগে ফরওয়ার্ড করি, মানে এগুলো ফরওয়ার্ড করে তো লস জানি, কিন্তু ফরওয়ার্ড করি আগে। আমি ভাবতেছি এখান থেকে সিঁড়ি টাইপেরই দিল, সিঁড়ি ভালো মানে এই সাইড দিয়ে দিল। সো এদিকটা সিঁড়ি, তাহলে এদিকে কাটতে হবে 3টা। এখন আমাদের আবার লাগবে কি যেন বলে ওটাকে, ট্র্যাপডোর ভাই আমার কি হবে পুরো রাস্তা, মানে আমি তাড়াতাড়ি করে যাই। মানে আমার এত গেট খুলে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি লাভ দিয়ে যাব। এখানে একটা ক্রিপার ফাটছিল, তাই একটু ভাঙ্গা চোরা এখন রয়ে গেছে, আমি ঠিক করতে এত ভালো লাগে না মাটি দিয়ে, তাও আবার টাইমটা ওয়েস্ট করে। চলে আসছে বাসায়, কি রে ভাই বাসায় আসার কারণ কিছু না, আমার কাছে এখন আমার লাগবে হচ্ছে কি জানি, আচ্ছা ক্রাফটিং টেবিলের কাজ। এখন কি জানি করতে আসছিলাম, এই যে আপনাদের মনে লেডার লাগবে, একটু লেডার নিলাম কেন ভাই? আমি প্লেন ছাড়া দৌড়াদৌড়ি করতেছি ভাই। সো এখন আবার আমার এইসব গাছ কাটতে হবে, গাছ কাটানো আমার কাছে মেজাজ খারাপ করে। এই গাছটাকে আমি কাটবো না, এই গাছটা আমি স্মৃতি রাখবো। মানে এই গাছটাতে আমি যখন ফার্স্টে শুরু করছিলাম, এই গাছটাতে আমার যখন বাসা ছিল না, এই গাছটাতে আমি আশ্রয় নিয়েছিলাম, সেটার হয়তো এখনো ভাঙ্গা কিছু স্তূপ টিস্তূপ দেখতে পাচ্ছেন। এই গাছটা আমি ভাঙবো না, এটা আমার স্মৃতি রয়ে গেল। ভাই মানে হয়ে যাবে না,
আমি অত দূর না যায় এখান থেকে দুইটা দিয়ে কি হবে? দুইটা দরকার ছিল না আমার। নাটক ফাটক করে দরকার নেই। এটা কাটলে তো সমস্যা, এটা ব্যারিকেডের জায়গায় রাখছে। লজিক হইল মাইনক্রাফটের একটা গাছের ইয়া নেই। আবার দুটা দুটা করে পাও, এত কম বুঝি না। তাড়াতাড়ি করে আনবে আবার সৌন্দর্য না ভাই, আমি রিস্ক নিব না, মোডে খেলি, রিস্ক নিয়ে কাম। অলরেডি 30 মিনিট হয়ে গেছে, ভিডিওটা আর বড় করার কাজ নেই। আমি ভিডিওটা এখান পর্যন্ত না, আন্ডার ওয়াটার হাউস আজকে বলতে গেলে শেষই করে থাকবো, তারপর দিয়ে রাখবো। আরে ভাই এত টাইম লাগে, রাত হো না তাড়াতাড়ি ভাই, রাত হইলে তাড়াতাড়ি হয়। মানে রিয়েল লাইফে তো না, গেমের এখন তাড়াতাড়ি করে যাই, ঘুম টুম আমার হয়ে বলতে পারলেন এখানে এত রঙিন ভেড়া ঘুরতে গিয়ে আসলো। আসলে এগুলো আসল না, আমি এগুলো ডাইক দিয়ে বানাইছি, ন্যাচারাল না কিন্তু ডাইক দিয়ে বানানো এগুলো সব। কিছু মনে হইল না, মারবো না তোমাদের ভাই, উড়াইতেছে না কোথায় ওদের এনার্জিগুলো নষ্ট হতে শুরু হয়েছে। নষ্ট করতেছে লাভ। চলে তো আসছি আমরা। কত সুন্দর, কিন্তু ম্যাগনাস ব্লকটা না ভিউ টিউ সব নষ্ট করে বলতেছে, এগুলো কাইটটা আসবো আমি অফলাইন। এখান দিয়ে আমার সিঁড়ি তো দেখাই যাচ্ছে। ও আচ্ছা, আমি যে আসল কাজে আসছি এটা তো করি না। ভাই আমার আরো 2টা লাগতো ভাই, আমি উল্টা পাল্টা কি সব বসাইতেছি। আগে যা বসেছি সেটাই তো ভালো ছিল, মানে সেটাই তো ঠিক ছিল। আবার এখানে বসতেছি, পাগল করে ফেলবো তো দেখি। প্ল্যানিং হচ্ছে এইভাবে খুলে যাব, এটাই ব্যাস, আর কোনো প্ল্যানিং নেই। মানে ইয়া দিব, বেড টেড এসব। ইয়াটা দোতলা করা যায় নাকি দেখবো, সেটাও আমি চাচ্ছি দোতলা করতে আন্ডার ওয়াটার হাউসটাকে। ওইভাবে দোতলা না, আমি দেখাবো পরে। এটা তখন আমি অফলাইনে করে নেবো, কোনো চিন্তা নেই। তো অফলাইনে আমার প্রচুর কাজ থাকে, সো অফলাইনে করাটা এত ডাউটফুল যেমন। গেট আছে, গেট দিয়ে ঢুকালে ভাই একটু আইন টাইম মানতে হয় মাঝে মধ্যে। এখন আমি জানি কী করতেছি, আরেকটা গাছ করতে আসছি, আরেকটা মানে এটাই কাটবো আবার বলে সাইড দাও। দুইটা আমার ইয়া লাগে, দুটো
তো চলে আসছি আমরা কাছাকাছি। তো আমি মাঝে মধ্যে একটু চুপ হয়ে যাই, বুঝি না কেন। মাথার মধ্যে হলে কোশ্চেন কোশ্চেন ঘুরাও হলো না।